নদী পারাপারে এই অঞ্চলের মানুষের একমাত্র ভরসা এই নরবরে সাঁকো। স্কুল পড়ুয়া শিশু থেকে গর্ভবতী নারী, কৃষক ছাড়াও মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এই সাঁকো দিয়ে। জানা যায় দীর্ঘ ৫০ বছর ধরে দুটি ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ১০,০০০ মানুষ এই বাঁশের সাঁকোটি ব্যবহার করে আসছে। প্রতি বছর বন্যা হলে এই বাঁশের সাঁকোটি ভেসে যায় নদীর পানিতে। তখন স্থানীয়দের ভরসা হয়ে ওঠে নৌকা। বন্যার পানি নেমে গেলে আবারও নতুন করে বাঁশের সাঁকোটি তৈরি করতে হয়। বন্যার পানি বেড়ে গেলে তখন নৌকা চলাচল শুরু হয়। এই নৌকা চলাচল শুরু হলে তখন পারাপারটা আরো দুর্ভোগে পড়তে হয়। স্থানীয়রা জানান, নির্বাচন এলেই আসে প্রতিশ্রুতি। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনে ব্রিজ নির্মাণের আশ্বাস দেন প্রার্থীরা, কিন্তু সময় গেলে সব হারিয়ে যায় বাতাসে। তাই নিজেরাই তৈরি করেছেন এই বাঁশের সাঁকো। কত সরকার আসলো গেল, ওইজনে বললো যেখানে ব্রিজ হবে, কিন্তু হয় না। ওই আমরাই যোগাযোগ করে গ্রামবাসী বাঁশের একটা সাঁকো দিই, আবার যখন পানি বাড়ে তখন একটা নৌকা বানায়, কোনো মতো আর কি কষ্ট মষ্ট করে পারাবার হই গরু ছাগল। দেশে যখন দিন বদলের হাওয়া লাগছে, তখনও এমন দৃশ্যের দেখা মিলেছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ও মোহাম্মদপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই টাঙ্গন নদীতে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি শোনার পরও বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায়নি, যার ফলে অনেক কষ্টেই দিন পার করছেন এই এলাকার মানুষ। তবুও প্রত্যাশা, একটি পাকা ব্রিজ নির্মাণ হবে। এই যে ব্রিজটা দেখতেছেন, এখানে যদি একটা ভালো ব্রিজ হইতো তাহলে আমাদের যাতায়াতের জন্য ভালো হইতো। এই গাড়ি নিয়ে ভয়তে আর যাতায়াত করা যায় না। ঝুঁকিপূর্ণ থাকে, তবুও কিন্তু মানুষের আশ্বাস আত্মবিশ্বাসের কারণে কিন্তু যাওয়া আসা করে এই পাশ দিয়ে, সেই জন্য যাইতে পারে। তবে এই পাশে একটা ব্রিজ হলেই ভালো হয়। স্থানীয় চেয়ারম্যান জানান, ওই সাঁকোটার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। সাঁকোটি হলে এই এলাকার মানুষের দুঃখ লাঘব হবে। সাঁকোটার জন্য বহু প্রকারের চেষ্টা করা হয়েছে, সরকারের কাছে খুব কষ্টকর হয়ে গেছে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে ব্রিজটা যদি হয় তাহলে খুব ওই এলাকার মানুষ খুব উপকৃত হবে। উপজেলা এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ মাবুদ হোসেন জানান, ওই ব্রিজের প্রস্তাব সদর দপ্তরে পাঠানো হয়েছে। দ্রুতই কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন তিনি। ওই ব্রিজের প্রস্তাবনা সদর দপ্তরে প্রেরণ করেছি। আশা করি এই ব্রিজটি অতি শীঘ্রই কার্যক্রম শুরু হবে। আশ্বাস আর অপেক্ষায় থমকে আছে এই সেতুটি। তবুও আশায় বুক বেঁধে আছেন এই অঞ্চলের মানুষ। স্বপ্ন দেখেন, এখানে বাঁশের সাঁকোর বদলে এক সেতু নির্মাণ হবে। তখন ঝুঁকি নিয়ে চলতে হবে না কাউকে।